আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো অবস্থা। আপনারা জানেন শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। সেখানে একাধিক হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠন ভালুকায় দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা ওইদিকে শত শত হিন্দুত্ববাদী বা হিন্দু ধর্মের লোকজন এই বিক্ষোভে অংশগ্রহণ করে। প্রায় 50টারও বেশি অঞ্চলে কালকে হিন্দুত্ববাদীরা বা হিন্দু ধর্মের অবলম্বনে বিভিন্ন সংগঠন কালকে বিক্ষোভ করেছে। এবং এক পর্যায়ে যে শিলিগুড়িতে থাকা বাংলাদেশের ভিসা সেন্টারের যে ব্যানার পোস্টার বা যেগুলো আছে সেগুলো ওখান থেকে নামিয়ে ভেঙে চুরে একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেছে। এই হলো অবস্থা। এবং তারা বলছে যে ওই দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে, ধর্ম অবমাননার নামে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে, আর এদেশে তোমরা কার্যক্রম করবা, ব্যবসা বাণিজ্য করবা, এটা হতে দেব না, এটা বলছে। এবার কলকাতা অভিমুখে আবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দুরা করেন এবং 200 গজ সামনে তাদেরকে প্রশাসন আটকে দেয়। সেখানে বসে তারা কুশপুত্তলিকা দাহসহ যে ব্যবসা বাণিজ্য করতে দিবে না, এইসব কথা তারা বলেছে। এবং একের পর এক বাংলাদেশের যে ভিসা সেন্টার আছে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে। ওদেশ থেকে এদেশে লোক আসবে না, ওরা একটা বলেই দিয়েছে। আর এরা কমেন্টে লিখতেছে, ওরাই ভারতবাসীর হিন্দুরাই বলছে যে ভিসা সেন্টার বন্ধ করে কার্যক্রম চলবে না, ব্যবসা বাণিজ্য চালাতে দেবো না, সংখ্যালঘুদের উপর নির্যাতন করে, এইসব বলে এদেশের কমেন্ট বক্সে এরা লিখতেছে। শালার এই জন্য বলেছি অন্ধের দেশে আয়না বিক্রি করার মতন অবস্থা হয়েছে। এরা বলছে ওদের সাথে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক। ওরা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, জোর করি অফিসে ঢুকে কার্যক্রম বন্ধ কর, চালাতে দেবো না। এখন এই উত্তেজনার মুহূর্তে নিরুপায় হয়ে বাংলাদেশের ভিসা সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ, উপ হাইকমিশন সহ কলকাতা, তারপরে দিল্লি, তারপরে শিলিগুড়ি, ত্রিপুরা, এই সব যে অঞ্চলগুলো আছে সবগুলোতে বন্ধ করে দিয়েছে। কাল বললাম 50টারও বেশি স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমি প্রায় একটা কথা বলি, 20 কোটি মানুষের দেশে যদি আমরা এত বাড়াবাড়ি করি, আমরা এত খেল দেখাই, সেখানে 150 কোটি লোকের দেশে, আর সেটা আবার হিন্দু প্রধান দেশে। আমাদের দেশে যেমন মুসলিমরা 90% মুসলিম, তারা আমরা ইসলাম ধর্মের জন্য যেমন নিবেদিত প্রাণ, ওদের দেশে ওইরকম হিন্দুত্ব বা হিন্দুর পরিমাণ বেশি। তাহলে ওরা কী করবে? এবার ঠেলা সামলান, এই হচ্ছে খেলা জমে উঠেছে। মনে হচ্ছে যে কী যে হবে সেটা বলা খুব কষ্টকর। আমি তো ভালো কিছু দেখছি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।